ওকে, পার্ট 2। সো এটা ব্যাখ্যামূলক কোশ্চেন আসে। প্রুভ দ্যাট কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ডাইনামিক ইকুইলিব্রিয়াম, অথবা হোয়াই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ডাইনামিক ইকুইলিব্রিয়াম, একই কথা। ওকে, সো একটা বিক্রিয়া কল্পনা করব। লেট আস কনসিডার এ রিঅ্যাকশন a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। তো যখন এই বিক্রিয়াটা ইকুইলিব্রিয়ামে থাকে তখন কি হয়, যে এ এবং বি এর যে কনসেন্ট্রেশন এবং সি এবং ডি এর কনসেন্ট্রেশন সমান থাকে, তাই না? বলছে অ্যাজ দ্য রিঅ্যাকশন অ্যাটেন্স ইকুইলিব্রিয়াম, যখন এটা ইকুইলিব্রিয়ামে যায়, দ্য কনসেন্ট্রেশন অফ এ এন্ড বি আর অ্যাজ অলসো সি এন্ড ডি রিমেইন কনস্ট্যান্ট, অর্থাৎ এ এবং বি এবং সি এবং ডি এর কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট থাকে উইথ টাইম, সময়ের সাপেক্ষে। ওকে, সো অ্যাপারেন্টলি ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য ইকুইলিব্রিয়াম ইজ ডেড। তো মনে হয় যে তখন সাম্যাবস্থা যখন দুজনের ঘনমাত্রা যখন সমান হয়ে যায়, মনে হবে যে আসলে এ বি বিক্রিয়া করে সিডি উৎপন্ন করতেছে না, কিংবা সিডি বিক্রিয়া করে এ বি উৎপন্ন করতেছে না, মনে হবে যে আসলে এটা মারা গেছে বিক্রিয়াটা। বাট ইট ইজ নট সো, অর্থাৎ এটা আসলে এটা হয় না। দ্য ইকুইলিব্রিয়াম ইজ ডাইনামিক, তখনও ইকুইলিব্রিয়াম গতিশীল অবস্থায় থাকে, তখনও বিক্রিয়া চলতে থাকে। অ্যাকচুয়ালি দ্য ফরওয়ার্ড রিয়াকশন অ্যান্ড দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন রিমেইন আনচেঞ্জ, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের গতি সেম থাকে, যার কারণে মনে হয় যে এই জন্য এটাকে বলতেছে আনচেঞ্জড। The dynamic nature of chemical equilibrium can easily understand. Dynamic nature of chemical equilibrium can be easily understood on the basis of kinetic molecular model, অর্থাৎ কাইনেটিক মলিকুলার মডেল থেকে আমরা ডায়নামিক নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ডায়নামিক নেচার জানতে পারবো কই থেকে? কাইনেটিক মলিকুলার মডেল থেকে। ধরো যে এ এবং বি দুজনকে হিট করতেছে, দুজন দুই পাশ থেকে এসে হিট করে সি এবং ডি তৈরি করলো, এবং এটা হলো ফরওয়ার্ড। আর ব্যাকওয়ার্ডের দিকে কি হবে, সি এবং ডি হিট করে এ এবং বি তৈরি করতেছে, তাই না? তো এটাই বলছে যে কোলিশন অফ এ এন্ড বি গিভিং ফরওয়ার্ড টু সি এন্ড ডি, ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। এ এবং বি, এই যে কোলিশন মানে কি, কোলিশন সংঘর্ষ, এ এবং বি সংঘর্ষণ করে সি এবং ডি তৈরি করতেছে, এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। এন্ড দ্য কোলিশন অফ সি এন্ড ডি বিক্রিয়া করে ব্যাক করতেছে এ এবং বিতে, যেটাকে বলি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। হ্যাঁ, কন্টিনিউ টু অকার ইভেন টু দ্য ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এটা চলতেই থাকবে ইকুইলিব্রিয়াম পর্যন্ত। হোয়াইল কনসেন্ট্রেশন রিমেইন আনচেঞ্জ, যখন ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বিক্রিয়া চলতে থাকবে বাট ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। ওকে, এই জন্য এটাকে বলে যে ডায়নামিক ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, জাস্ট এটা ব্যাখ্যা। এবার আসি সব ম্যাথমেটিক্যাল টার্মে, এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল টার্ম বলছে কেপি বের করতে, এই বিক্রিয়া থেকে কেপি বের করতে। ওকে, তো আমরা কেপি সমান জানি কি, বিক্রিয়কের ঘনমাত্রা ডিভাইডেড বাই উৎপাদের ঘন, উপরে হচ্ছে বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। সেখানে রিঅ্যাকশনটা দেওয়া, এটা এই রিঅ্যাকশনটা হয়েছে। তো এটা মনে রাখতে হবে, কেপি কেসি এবং কে এক্স বের করার জন্য আমার দুইটা অবস্থা চিন্তা করতে হবে। সো কেপি কেসি এবং কে এক্স বের করতে হলে দুইটা অবস্থা বর্ণনা করতে হবে, একটা হচ্ছে প্রাইমারি অবস্থা এবং হচ্ছে ইকুইলিব্রিয়ামে কি অবস্থা। অর্থাৎ যখন একটা বিক্রিয়া শুরু হয় সেই অবস্থাটাকে বলে প্রাইমারি অবস্থা, প্রাইমারি স্টেট। যখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় চলে যায় তখন সেটাকে বলে ইকুইলিব্রিয়াম স্টেট। তো এই বিক্রিয়া শুরুতে কয় মোল ছিল? 1 মোল। যখন বিক্রিয়া শুরু হয় তখন তো উৎপাদ তৈরি হয় নাই, এজন্য সেটা 0 মোল। ওকে, আবারও বলি, যখন বিক্রিয়া শুরু হয় তখন এটা কয় মোল ছিল, যেহেতু একটা বলছে 1 মোল। যখন বিক্রিয়া শুরু অবস্থায় তো এটা উৎপন্ন হবে না, তাই এটা 0 মোল। যত সময় যাবে এটা থেকে উৎপাদ কমতে থাকবে, তাই না? আমরা ধরলাম এক্স পরিমাণ উৎপাদ কমতে থাকবে, এই জন্য 1 থেকে এক্স বাদ। আর এটা কত পরিমাণ উৎপন্ন করবে? 2, 2 মোল আছে না? আর কত পরিমাণ করে, এটা যদি এক্স মোল কমে এটা তো এক্স মোল বাড়বে, এটা যেহেতু 2 মোল আছে এই জন্য 2x। ওকে, আবারও বলি, প্রাইমারি অবস্থা এটা যেহেতু 1 মোল আছে তাই 1, এটা তো উৎপন্ন হবে না প্রাইমারি অবস্থা, যখন এটা বিক্রিয়া শুরু হবে তখন তো এটা উৎপন্নই হয় নাই, তাই এটা 0। তো আস্তে আস্তে এটা এক্স পরিমাণ কমতে থাকবে, এই জন্য এটার হচ্ছে 1 - x। আর এইটা কয় মোল আছে? 2 মোল। 2 মোল, 1 মোলের জন্য এক্স পরিমাণ এটা তো বাড়বে, তো 2 মোলের জন্য 2x পরিমাণ। ওকে, তাহলে এটা হচ্ছে 1 - x, বিক্রিয়কের উৎপাদের 2x, তাহলে টোটাল কত হবে? টোটাল নাম্বার অফ মোলস হবে 1 - x প্লাস 2x, যোগ করলে কত হবে? 1 + x। ওকে, তাহলে আমরা টোটাল মোল নাম্বারটা বের করলাম। এখন আমরা কেপি জানি কি, কেপি প্রেসারের হিসাব হয় তো আমাদের। তো কেপিতে যে প্রেসারগুলো থাকে এগুলোকে বলে পার্শিয়াল প্রেসার। সো পার্শিয়াল প্রেসার অফ, এই আমি প্রথমে বিক্রিয়কেরটা বের করলাম পার্শিয়াল প্রেসার, অর্থাৎ টোটাল মূল সংখ্যাকে ওই বিক্রিয়কের যারটা বের করব তার মূল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তার সাথে প্রেসার গুণ দিতে হবে।
যারটা বের করব, যার পার্শিয়াল প্রেসার বের করব, তাকে টোটাল মোল সংখ্যা থেকে তার প্রেসারটাকে তার মোলটাকে ভাগ দিতে হবে, ইনটু প্রেসার গুণ দিতে হবে। সেমনি আমি এইটারটা বের করতে চাই, এইটার প্রেসার বের করতে চাই, তাহলে তার মূল সংখ্যাকে টোটালটাকে দ্বারা ভাগ করতে হবে, ইনটু প্রেসার দিতে হবে। তো আমরা কেপি জানি কি, বিক্রিয়ক ডিভাইডেড বাই ওই যে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। তাহলে উৎপাদ হচ্ছে কত, 2 মোল না? তাহলে এই যে কার, আমরা জানি কেপি হচ্ছে প্রেসার, তাহলে প্রেসার অফ কার, উৎপাদ, উৎপাদ একটা আছে, তাহলে ওই যে ওটার নাম লিখলাম। আমরা জানি যত মোল থাকবে তত পাওয়ার উপরে লিখতে হয়, যে লিখলাম। তেমনি এইটা আছে 1 মোল, তো এটা পাওয়ার 1, এই যে উপরে পাওয়ার 1, আর হচ্ছে এইটা প্রেসার, তো এইটার মান পাইছি, এই যে পার্শিয়াল প্রেসার, এই যে N2O4 একটা পাইলাম, এইটা ইনটু এই যে এইটা, এই যে এইটা ইনটু এইটা, আর এইটারটা পাইছি কত, এইটা, তার উপর স্কোয়ার ছিল তাই স্কোয়ার বসাইছি। পি স্কোয়ার থেকে পি বাদ দিলে থাকবে একটা পি, এইটাকে এটা দ্বারা ভাগ দাও, 2x স্কোয়ার, এই যে 2x তার উপরে স্কোয়ার 1 প্লাস এক্স তার স্কোয়ার, এটা উল্টাই যাবে, তাহলে 1 প্লাস এক্স উপরে গেল, নিচে 1 মাইনাস এক্স, তাহলে এইটা এটা কাটাকাটি করলে থাকবে একটা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তাহলে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স গুণ দিলে কবে 1 মাইনাস এর এক্স স্কোয়ার, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে 2 এর স্কোয়ার 4, আর এক্স স্কোয়ার, তাহলে 4 এক্স স্কোয়ার। ওকে, তাহলে এই গেল হচ্ছে 4x স্কোয়ার, আর সাথে ছিল পি, তাহলে কেপি পাইলাম এই বিক্রিয়ার জন্য 4x স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু পি। পারা যাবে না? তাহলে যে কোনো বিক্রিয়া থেকে আমরা কেপি বিক্রিয়া বের করতে পারবো। আমরা কয়েকটা আরো দেখবো, যেমন এই বিক্রিয়া থেকে কেপি বের করতে হবে। সো কেপি বের করি, বিক্রিয়াটা লিখলাম। প্রাইমারি অবস্থায় বলছি বিক্রিয়ক যত মোল আছে তত মোল, আর প্রাইমারি অবস্থায় যেহেতু উৎপাদ তৈরি হবে না তাই এরা জিরো। যত সময় যাবে এক্স পরিমাণ কমতে থাকবে, তাহলে এক্স পরিমাণ কমলো, আছে কয় মোল, 2 মোল, তাই 2 ইন্টু 1 মাইনাস এক্স, বোঝা গেছে? একটার জন্য 1 মাইনাস এক্স, এক্স পরিমাণ কমছে, তাহলে দুইটা আছে তাই 2 ইন্টু 1 মাইনাস এর এক, তাহলে এইটা হচ্ছে এক্স পরিমাণ বাড়বে, একটার জন্য এক্স পরিমাণ বাড়বে, তাহলে চারটার জন্য 4x পরিমাণ বাড়লো, একটার জন্য এক্স পরিমাণ, আর এটা আছেও একটা, তাহলে এক্স পরিমাণ বাড়লো। তাহলে আমরা টোটাল নাম্বার অফ মোল বিষয় করতে, টোটাল মোলস হচ্ছে এইটা যোগ এইটা যোগ এইটা, তাহলে আসলো 2x প্লাস 2 প্লাস 3x। এখন আমরা কি করব, প্রত্যেকটার পার্শিয়াল প্রেসার বের করব। তাহলে প্রথমে এইটার পার্শিয়াল প্রেসার, টোটালটাকে এটাকে এটা নিজের মোলটাকে ভাগ দিতে হবে টোটালটা দ্বারা, তার সাথে প্রেসার গুণ। তেমনি এইটার মোল সংখ্যাকে ভাগ দিতে হবে টোটালটা থেকে, এটার মোল সংখ্যাকে ভাগ দিতে হবে টোটাল থেকে কিন্তু প্রেসার গুণ। তেমনি এইটার মোল সংখ্যাকে ভাগ দিতে হবে টোটালটা থেকে, এই যে অক্সিজেন এটা ভাগ দিতে ইনটু তার প্রেসার গুণ। ওকে, এখন আমরা কেপির সূত্র কি জানি, উপরে উৎপাদ, নিচে বিক্রিয়ক। তাহলে উৎপাদে কি আছে, এই, তাহলে প্রেসার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, 4 যেহেতু আছে পাওয়ার 4 বসবে, প্রেসার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড পাওয়ার 4, এটা যেতে 1 মোল আছে প্রেসার অফ অক্সিজেন, এই যে প্রেসার অফ অক্সিজেন এইটা, আর এটা যেতে 2 মোল আছে তাই পাওয়ার 2। এখন এটার মান বসাই দেই, এই যে এটার মান পাইছি, এটা তার মাথার 4 বসাইলাম, পিও যেহেতু আছে পি এর মাথায় 4 আসলো, এটারটা পাইছি এক্স, এটা প্লাস এটা ইন্টু পি বসাইলাম যেহেতু কিছু নাই, তো এইটার মান পাইছি আবার দেখো এইটা, তো পাওয়ার হচ্ছে 2 আছে, পাওয়ার 2 দিলাম, পিও ছিল তাই তা পি, কাটাকাটি করে এটা এই এদিক ওদিক থেকে কাটাকাটি করবা, উল্টাই এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে গেছে, এই যে উপরে গেল, আর এটা নিচে গেল। আর দেখো P4 আর পি গুণ দিলে P5, নিচে P3, পি স্কোয়ার কাটাকাটি করলে P3 থাকলো, এটা গেল, এইটাও উপরে ছিল, এটা উপরে ছিল গুণ, আর এটা উল্টাই যাবে, এটা উপরে নিয়ে যেতে উল্টাই যাবে, কাটাকাটি করে এই যে এই আনসার চলে আসছে 256 x⁵ 2 প্লাস 3x³ 2 মাইনাস 2x² P3। ওকে, জাস্ট আনসার। সো এখানে এটা আসো, এটার কেপি বের করতে হবে। মনে রাখতে হবে শুধুমাত্র কেপি বের করা যায় গ্যাসের, সলিডের কেপি বের করা যায় না। এই যে সলিড দেওয়া, শুধুমাত্র কার বের করা যাবে কেপি, শুধুমাত্র গ্যাসের। তার মানে এটা আমার দেখার দরকার নাই, এটাও দেখার দরকার নাই, আমি শুধু এটা দেখবো, যাদের গ্যাস শুধু দেখবো। যে দেখো ক্যালসিয়াম কার্বনেট সলিড স্টেটে আছে, ক্যালসিয়াম অক্সাইডও সলিড স্টেটে আছে, কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র গ্যাসে আছে। আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড ক্যান নট ইনক্লুড ইন দ্য কেপি এক্সপ্রেশন, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইডকে কেপি বের করা সম্ভব নয় কারণ এরা সলিডে আছে। তার মানে কেপি, কেপি সমান আমরা জানি উৎপাদ বাই বিক্রিয়ক, তাই না?
তো উৎপাদে আছে হচ্ছে এইটা আর এটা, তো এটা তো বাদ, তাহলে থাকে কি পি কার্বন ডাইঅক্সাইড অফ পি, যেহেতু এক মোল আছে তাই উপরে কিছু বসলো না, নিচে নিচে কি কোনো কিছু নাই, কারণ তার বিক্রিয়কে সলিড, তাহলে বিক্রিয়ক তাহলে ওয়ান, তাহলে ওয়ান তো আর লেখা লাগে না, তাহলে কেপি সমান ডাইরেক্ট পি কার্বন ডাইঅক্সাইড। ওকে, এটা কাল আসতে পারে, কেপি সমান কার্বন ডাইঅক্সাইড। ওকে, সো এখন আসি কেপি কেসি এবং কে এক্স তিনটাই বের করতে হবে বিক্রিয়া থেকে। ওকে, তিনটাই বের করতে হবে বিক্রিয়া থেকে। সো এটা আমরা পার্ট 2-3 তে দেখবো।